মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রকে প্রাণে মারার চেষ্টা দুষ্কৃতীদের। এই মুহূর্তের অন্যতম বড় খবর যে মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রকে প্রাণে মারার চেষ্টা করলো দুষ্কৃতীরা। অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি। এবং মানিকচকের চণ্ডীপুরের কাছে বিধায়ককে লক্ষ্য করে প্রাণে মারার চেষ্টা করে দুষ্কৃতীরা। আমি তখন আমি আর বাড়ি থেকে চলে আসি, মিল্কি ঢুকার একটু আগে দিকটাই, মানে কি জায়গাটা বলবো, সুপারটা ওই জায়গাটাই দেখছি যে গাড়িটা আবার আমার সামনে দিয়ে যাচ্ছে। একটা গাড়ি যাচ্ছে, আমি এই গাড়িটা তো গেল। গাড়িটার পিছন দিকটা পুরো ধুলায় ভরা, মানে ঢাকা পুরো। আর ওর কিছু লোক গাড়িটার মধ্যে আছে, আর গাড়িটা ট্যাপসা টুসি করা। তো প্রথম যখন গেছিল গাড়িটা বুঝতে পারিনি, আসার সময় নাম্বারটা সবাই দেখলো, ওরা দেখে নিয়ে তারপর আইসিকে বললাম। আমি আবার চলে গেলাম। আমি কিন্তু আসছে বাড়ি, গাড়িটাকে সামনে দেখে আমার মনে হলো আরে একটু চলে গেল, আমার সামনে কেন যাচ্ছিল। আমি যখন মানিকচক বিধানসভা কেন্দ্রে কাজ শেষ করে ফিরছিলাম, সেখানে একটা বড় ধরনের খেলা হচ্ছে, সেই খেলা শেষ করে ফিরছিলাম। এবং সেখানে আসার সময় আমরা যখন মিল্কি ঢুকছিলাম, ঢুকার মুখে, তখন একটা গাড়ি আমাদের গাড়ির সঙ্গে প্রচণ্ড জোরে সামনাসামনি ধাক্কা মারার চেষ্টা করলে আমার ড্রাইভার কোনো মতো বাঁকা করে আমাকে বাঁচিয়ে দেয়। তারপরে আমরা সোজা চলে আসি। তারপরে দ্বিতীয়বার আবার দেখি সেই গাড়িটা আমার সামনে। আইসিকে আমরা ফোন করেছি, আইসি সাহেবের সামনেও গাড়ি যাচ্ছে না, আমার সামনে আবার সেই গাড়ি। আমি যেখানে ওরা গাড়ি স্লো করছে এবং আমাকে ওরা প্রাণে মারার মানে একটা পরিকল্পনা তারা নিয়েছিল। এবং আমার গাড়ির সঙ্গে ওরা স্লো করছে, যেটা আমাকে প্রথম ধাক্কা মেরেছিল। আমি ভেবেছি হয়তো কোনোরকম হতে পারে, চলে গেছে, কিন্তু সেটা হয়নি। এবং আমার প্রাণটা সংশয়ের মধ্যে, মানে আমার প্রাণটা নিয়ে আমি এখন ভাবছিলাম যে আজকে একটা ইনসিডেন্ট ঘটতো। এটা আমার মাথায় আছে আমার 40 বছর অভিজ্ঞতা থেকে। আজকে আমি যেটা বুঝলাম যে ওরা অনেক বেশি ট্রেন ছিল, আমার সিকিউরিটি ছিল। আমি দাদা আইসিকে বলি এবং তৎক্ষণাৎ আমি আমার গাড়ি ওর গাড়ি যখন আমার গাড়ির সামনে দেখি, ফিরে গিয়ে আমি আবার নিজের এলাকার দিকে আমার থানার দিকে চলে যাই। এবং আমাদের আইসি, ইংলিশ বাজার আইসি, আমাদের এসপি সাহেব সবাই মিলে তৎপরতার সঙ্গে আমাকে ওনারা করে বার করে দিয়েছেন। আমি বাড়িতে আছি, কিন্তু এখন অবধি গাড়িটাকে ওরা খোঁজাখুঁজি করছে। সব কিছু আমরা এসপিকে সব কিছু দিয়েছি, গাড়ির নাম্বার গাড়িটা খোঁজাখুঁজি চলছে। এই অবস্থায় আমার প্রাণ এখন সংশয়ের মুখে। এবং আমার এতটা আমি অভিজ্ঞতামূলক কাজ করি, এত রাত 10টা 12টা 1টা বাড়িতে আছি, এরকম জীবনে আমার হয়নি। ব্যক্তিগত আমার কোনো শত্রু নেই।